ওম নমস্তে সকল মিত্রগণ, আশা করি ঈশ্বরের কৃপা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় ভালো আছি। ওম শুভমস্তু। ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের আলোচনার বিষয় জীবনের শেষ কথা। হরি ওম। অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঊনবিংশ খণ্ড হইতে পৃষ্ঠা 208। ত্রিপুরা জেলার অন্তর্গত বাগরাবাজার নিবাসী অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, একদা তুমি এক অপরাধ করিয়াছিলে। একদা তোমাকে শাসন করিবার যোগ্য ব্যক্তিরা কঠোর শাসন করিয়াছিলেন। একদা সেই শাসনের দরুন কিছু কিছু লোকের চক্ষে তুমি খুবই হেয় হইয়াছিলে এবং লজ্জায় তোমাকে মুখ লুকাইতে বা আত্মগ্লানি ভুগিতে হইয়াছিল। ইহাই তোমার জীবনের শেষ ঘটনা হইতে পারে না। একদা তুমি জগৎ জগনের সম্মুখে নিজ কৃতিত্ব কর্ম গৌরবে উজ্জ্বল হইয়া মুখ তুলিয়া স্ফীতবক্ষে ধারাইবে। একদা তোমার চরিত্র মাধুর্য সকল মানুষ তোমার প্রতি শ্রদ্ধান্বিত ও বিশ্বাসপরায়ণ হইবে। একদা তুমি জ্ঞান গুণ বিদ্যার মহত্বে মহিয়ান হইবে। একদা তুমি বহু নিরাশ্রয়ের আশ্রয়, বহু দুর্বলের বল, বহু অবসাদগ্রস্তের পরম ভরসা স্বরূপ হইবে। ইহাও তোমার জীবনে ঘটান চাই। আমি চাহি ভুল যাহা করিয়াছ তাহার যেন আর পুনরাবৃত্তি না হয়। তাহার পরিবর্তে জীবনে পুণ্যময়, পবিত্রতাময়, শুচি শুদ্ধ আচরণ সমৃহ তোমার জীবনকে ধন্য করুক। ভুলটাই জীবনের শেষ কথা নহে, তোমার সুপরিচ্ছন্ন জীবনের সাফল্যই তোমার জীবনের শেষ কথা হোক। অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। হে ওমকার রূপী ঈশ্বর, তুমি শান্তি স্বরূপ। মিত্রগণ, আমার আলোচনাটুকু যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ উদ্দীপনা দিয়ে পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করছি। আর আমি আজকে একটি নতুন পেজ চালু করেছি। পেজটার নাম হচ্ছে সংযম প্রচারী স্বরূপানন্দ কলমা। পেজটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করি। ভালো থাকবেন সকলেই।